খায় এখন একটা মটন কে ওই মাছটি আছে আর হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে দুপুর 3:30। আমি এবং আমার বিহান তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ যাব আমি আজকে আমার ছোটদির বাড়ি টালিগঞ্জে। যেহেতু আমি এবং বিহান একাই যাচ্ছি, মিস্টার পাল যাচ্ছেন আমাদের সঙ্গে, সেই জন্য আমাকে এবং মা একটু এগোতে দিতে আসছে। দেখো, টোটোতে আমরা উঠে পড়েছি। এখান থেকে যাব নলপুর স্টেশনে। নলপুর থেকে সাঁকরাইলে প্রথমত পৌঁছাবো, কারণ ওখান থেকে যাবে আমার শেষদির মেয়ে এবং আমার ছোটদা। এবার আমি তোমাদের বলি, আমি হঠাৎ দেখে যাচ্ছি আমার ছোটদির বাড়ি, কারণ আমার ছোটদির বাড়ি আছে পুজো। হ্যাঁ, ছোটদির বাড়ি হয়, বাৎসরিক পুজোটা হয় বছরে একবার। এমনি অমাবস্যা পূর্ণিমার সময় পুজো হয়, কিন্তু এই বাৎসরিক পুজোটা খুব একটু বড় করেই হয়। অনেকেই আসে, ভীষণ ভালো লাগে। আমি চেয়েও যেতে পারি না, কিন্তু এবছরে যাগ্গে যেতে পারছি। তো দেখো, এই যে সাঁকরাইলে এসে আমার শেষদি এবং আমার ভুটো উঠে পড়েছে। কিন্তু বলো না, প্ল্যাটফর্মে এসে সে এক কাণ্ড। আমরা হঠাৎই জানতে পারলাম প্ল্যাটফর্মে কোনো একটা স্টেশনের তার ছিঁড়ে গেছে, সেই কারণে ট্রেনগুলো হাওড়া পর্যন্ত পৌঁছাচ্ছে না। কারণ আমাদের প্ল্যানিংই ছিল হাওড়া থেকে আমরা মেট্রো ধরে টালিগঞ্জ পৌঁছাবো। তারপরে যাকে আমরা সেই সব ক্যান্সেল হয়ে গেল, কারণ আরও মেট্রোতে ওঠার ভীষণ ইচ্ছা ছিল, কারণ বিহানকে মেট্রোতে চাপাবো বলে। কারণ ও মোটামুটি গাড়ি চাপতে ঘুরতে যেতে প্রচণ্ড পছন্দ করে, তাই মেট্রোতে এখনও কিন্তু তোলা হয়নি। তাই ভাবলাম মেট্রোটা ওকে আমি ঘোরাবো। যাকে সেটা তো আর হলো না, কি করা যাবে। কোনো রকমে অনেকটা সময় নিয়ে পৌঁছালাম ফাইনালি আমরা সাঁতরাগাছিতে। তাই সাঁতরাগাছিতে এসে আমরা প্ল্যানিং করলাম এইখান থেকে আমরা একটা ট্যাক্সি বুক করব, করে একদম টালিগঞ্জ পৌঁছাবো। যেহেতু দিদির বাড়ি গিয়ে 2 দিন থাকবো, সেই জন্য আমাদের অনেকগুলোই ব্যাগ হয়েছে, সবাই মিলেমিশেই ব্যাগগুলো আমরা নিয়েছি। তো চলো, ট্যাক্সির মধ্যে দেখো উঠে পড়েছি। এবার পৌঁছাবো দিদির বাড়ি টালিগঞ্জে। এখানে আমার ছোটদা কিনেছিল একটু দিলখুশ, সেটা সবাই মিলে খেয়ে একটু জল খেয়ে বেশ একটু ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আর আমার ছোটু তো ভীষণ খুশি। তোমাদের এখানে আরও একটা কথা বলি, আমার ছোটদির বাড়ি এই বাৎসরিক পুজোটাতে যাওয়ার জন্য আরও মন প্রাণ কেন ছটফট করে জানো? মানে দিদি মায়ের জন্য ভোগ বানায় নিজের হাতে, অনেক রকম পদ রান্না করে, কি যে ভালো বানায় সে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করবো, তোমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আজকে আমরা দিদির বাড়িতে পৌঁছে সবাই মিলে কিন্তু আবার ঠাকুরও আনতে যাব। আর বলো না, ছোটদির বাড়ি আসতে না আসতেই আমার শেষদির মাথায় হাত, কারণ হঠাৎ করে ওর পার্সটা খুঁজে পাচ্ছিল না। অনেকগুলোই ব্যাগ হয়েছিল, তো কোন ব্যাগের মধ্যে রেখেছিল ঠিক মনে করতে পারছিল না। যাকে সবাই মিলে খোঁজাখুঁজি করতে তো ব্যাগটা খুঁজে পাওয়া গেছে। না যাবে না। বাড়ি ঢুকেই যেটা প্রথমে করেছিলাম, প্রথমে এসেছিলাম মায়ের দর্শন করতে। চলো, তোমাদেরকেও সঙ্গে নিলাম। এই মায়ের কাছে এসে বড্ড এই কথাটা বলতে ইচ্ছা করছিল, যে তোমার না ইচ্ছা থাকলে আজ আমি এখানে আসতে পারতাম না, তুমি না চাইলে আজ আমি সত্যি এখানে আসতে পারতাম না। আমি তো মন প্রাণ ভরে প্রণাম করলাম, এই সাথে বিহানকেও একটু প্রণাম করালাম। মনটা ভরে গেল মাকে দেখে। চলো, মাকে প্রণাম করা হয়ে গেছে, এখন যাব আমরা ওপরে। আর দিদির এই ফ্ল্যাটে, দিদি থাকে হচ্ছে 4th ফ্লোরে, তো এখন আমরা সেখানেই যাব। আগে গিয়ে একটু ফ্রেশ হবো, একটু চা খাবো। তখন না চাটা খাচ্ছি না, ভালো লাগছে না। দিদিকে ফোন করে বলে রেখেছিলাম একটু চাটা অন্তত করে রাখিস। তো দেখো, এখানে ওই যে দুধ চা, লিকার চা সব মিলেমিশেই করেছে, আর সুন্দর করে একটু চপ আর বেগুনি দিয়ে মুড়ি মাখি, যেটা খেয়ে সবাই মিলে বেরোবো আমরা। এবার এখন তৈরি হয়ে গেছি, যাবো এখন ঠাকুর আনতে। হলো তোর? হয়েছে? চলো। আমার ছেলে পড়েছে আইসক্রিম নিয়ে। এই আমার ফোনটা আমার হাত দিয়ে, পার্সটা নিয়ে চলো বেরোই। তো আমরা কিন্তু এখানে বেরিয়ে পড়েছি মাকে আনতে যাওয়ার জন্য। বেশি কেউ যাচ্ছে না, আমরা কয়েকজনই যাচ্ছি, আর সাথে সঙ্গে যাচ্ছে দিদির এক বান্ধবীও কিন্তু যাচ্ছে। আমরা এখান থেকে কিন্তু অটো করেই যাব, আলাদা কোনো গাড়ি ঠিক করা হয়নি, কারণ এই কয়েকজনই যাচ্ছি, আর হেঁটেও যেতে পারবো না, বেশ একটু দূরেই, তাই অটো করেই আমরা এখানে যাব। ব্যাস এসে গেছি এখানে, ব্যাস রাস্তাটা ক্রস করলে কিন্তু মায়ের কাছে পৌঁছে যাব আমরা। তোমাদের এবার দেখাই মায়ের একটু মূর্তিটা। এই যে মায়ের হলো এই মূর্তি। মায়ের তো দেখো ছোটোখাটোর মধ্যে কি অপূর্ব দেখতে হয়েছে না? যখন এই মায়ের সাজসজ্জা কমপ্লিট হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব, সেই রূপটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, তোমরা কেউ মিস করো না। তো এখানে এসে কিন্তু এনাদের এত ভালো ব্যবহার, আমাদের প্রত্যেকের জন্য কিন্তু চায়েরও ব্যবস্থা করেছে। যাকে ঠাকুর নিয়ে চলে এসেছি, তো আমরা একটু আগেই চলে এসেছিলাম। এসে কিন্তু দিদির ফ্ল্যাটের নিচে এই ফুচকা দাদাটা বসেন, ভীষণ ভালো বানায়, খুব খুব ভালো বানায়। তাই এই যখনই আসি না কেন, এই ফুচকাটা আমরা একদমই মিস করি না, ভীষণ ভালো লাগে এই খেতে। মাকে নিয়ে চলে এসেছে, আমরা সবাই যাবো এবার ভিতরে।
আসলে দিদির বাড়ি যখন কালী পুজো হয়, ওই কালী পুজোর সময় মা দক্ষিণাকালীর মূর্তিকে এনে পুজো করে বিসর্জন দিয়ে দিত। আর ওই বিসর্জনটা ছিল ভীষণই বেদনাদায়ক। তাই দিদিরা এবারে ঠিক করলো এই তারা মায়ের বাৎসরিক পুজোর সময় মা দক্ষিণাকালীর মূর্তিকে আনা হবে, এনে ভালো করে পুজো করে একদম প্রতিষ্ঠিত করা হবে একদম বরাবরের মতন। মর্নিং সবাইকে। এই জাস্ট ঘুম থেকে এই জাস্ট কথাটা বলা ভুল হবে, ঘুম থেকে ওঠা হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে দিদি এখানে এখন ময়দা মাখাবে গরম জল দিয়ে, কারণ আজকে যেহেতু কোনো ভাত টাত খাওয়া দিদির বাড়ির পুজো আজকে দিদির ভোগটা সর্দি রান্না করবে, কিন্তু আমরা যেহেতু এতগুলো মানুষ আছি সেই জন্য এখানে একটু পরোটা হবে আর আলুর তরকারি হবে। আলুর তরকারিটা আমি বানাবো আর আমার দিদি বানাবে পরোটা খাবো। ও পরোটা ভালো বানায়, তরকারিটা আমি ভালো বানাই, একটু দিদি বেশি রান্না করবো। আর আজকে ঠাকুর যা যা ভোগ হবে সেটা আমার সর্দি বানাবে, সেটা তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো সবটা। দিদিটা দেখতে থাকবো। অসাধারণ ভোগ, অসাধারণ, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। ওই দেখুন আমাদের কাজের মেয়ে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের কাজের মেয়ে। তো দেখো রান্নাবান্না আমাদের শেষ হয়ে গেছে, আমরা কিন্তু খাবার দাবার নিয়ে সবাই মিলে বসেও পড়েছি। পরোটা আলুর তরকারির সাথে আছে জিলিপি, কারণ এই জিলিপিটা না যখনই আমার ছোটদা আসে এখানে জিলিপিটা কিনতে চাই, কারণ জিলিপিটা খেতে ভীষণ ভালো হয়। সবাই মিলে দেখো একসাথে খেতে বসে পড়ি, তাড়াতাড়ি খাওয়া শেষ করে রান্নার জোগাড় হবে, কারণ ওই যে মায়ের ভোগ হবে বললাম না। হ্যাঁ, তো মায়ের ভোগের জোগাড় মায়ের ভোগটা দিদি একা বানাবে, কিন্তু জোগাড়টা দেবে দিদির এক বান্ধবী এখানে, কারণ আমরা চাইলেও কিন্তু এই ভোগের রান্নায় হাত দিতে পারবো না, কারণ যেহেতু আমার দীক্ষা নেওয়া নেই আমাদের, তো সেই কারণেই তো দীক্ষা নেওয়া নেই বলে মায়ের ভোগের রান্না কেউই আমরা হাত দিতে পারবো না। এখানে জোগাড় হচ্ছে, চলো যাই দেখি আমার দিদি কি করছে রান্নাঘরে। তো দেখো এই যে আমার দিদি এখানে হচ্ছে রান্না কিছু এখনো বসায়নি, সব ধোয়াধুয়ি করছে, কারণ এই যে এখানে আছে মাটন আর মাছ মাংস, এখানে দিদি মাছ ধুচ্ছে, মাছের মুড়োটা ধুচ্ছে, কারণ দিদি হচ্ছে মায়ের ভোগে একটা বড় মাছের মুড়ো ভালো করে ভেজে সেটা দেয় মাকে আজকে। তো মাটনটা মায়ের ভোগের প্রসাদের জন্য হবে, সেই জন্য এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার হবে না। আর সবাই খেয়ে এত প্রশংসা করে সে তোমাদের কি বলবো, সবাই এটাও বলে হয়তো পেঁয়াজ রসুন দিয়েও এত সুন্দর স্বাদ আনতে পারবো না, এত নাকি ভালো খেতে হয়। এইসব না মায়ের আশীর্বাদ না থাকলে হয় না। চলুন দিদি এখানে রান্না করুক, আমার যা একটু পুজোর ওখানে। এই যে এখনো কিন্তু পুজোর জোগাড় চলছে, এখনো পুজোর জোগাড় শেষ হয়নি, কিন্তু মায়েদের সাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। যেমন মা তারা দেবী তেমনই কিন্তু আমাদের দক্ষিণাকালী মায়ের সাজ তোমরা দেখেছো কত অপূর্ব লাগছে না, যে ফুলে ঢেকে গেছে। চলুন এবার যাবো আবারও কিন্তু একটু ওপরে। এই যে দেখো আমার ওইটুকু আমি শুধু দিদিকে একটা কথাই বলেছিলাম যে এত কম সময় তুই কী করে এত কিছু রান্নাবান্না করবি, তখন ও শুধু বলে দেখ না আমি কী করে করি। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়ে যে কি বলবো, মায়ের আশীর্বাদ না দিলে সত্যিই হয় না, যে বেশি নয় 2 থেকে 3-4 ঘন্টার মধ্যেই সব রান্নাও সম্পূর্ণ করে, এত কিছু রান্না, পায়েস চাটনি কি করে না। তারপরে দেখো আজকে রাতে যে রান্নাবান্নাগুলো হবে জানো, 70 থেকে 80 জন মানুষ খাবেন, তো সেই রাতে রান্না হবে রাধা পল্লবী হবে আর আলুর দম হবে, ছোলার ডাল, সেই সব কিছু রান্নার দায়িত্বে আছে আমার ছোটদা, ও নিজের হাতে বানাবে, ও নিজে বলেছে। মায়ের ওখানে বসে সুন্দর করে মন্ত্রপাঠগুলো শুনছিলাম আর পুজো দেখছিলাম, মনটা ভরে যাচ্ছিল। তারপরে দিদি আমাকে ডাকলো, আয় এখানে ভোগ রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে, এবার সাজিয়ে দেবো, একটু নিচে গিয়ে দিয়ে আয়, কারণ দিদি ওপরে থাকলেও দিদির মন্দিরটা একদম নিচে একদম। তো দেখো এখানে মায়ের কিন্তু ভোগ সম্পূর্ণ সাজানো হয়ে গেছে। চলে এবার আমি তোমাদের একটু বলি এখানে কি কি আছে। পোলাও, মাটন, মাছ, আলুর দম, ধোকা, আর যে বললাম না মাছের মুড়ো একটা ভাজা দেয়, সেই মাছের মুড়ো, 3-4 রকম ভাজা, চাটনি, পায়েস, এই হলো আজকে মায়ের ভোগ। চলো মায়ের কাছে এগুলো পৌঁছে, এই প্রসাদটা আমরা নিজে কিন্তু আবার হোমও শুরু হয়ে গেছে। ओम ह्रीं मंगलामुखीं सर्वदुष्टनं वागं पदं संवजीवं देवनाथं ओम स्वाहा। ओम ह्रीं मंगलामुखीं वागं पदं संवजीवं देवनाथं ओम स्वाहा। চলো মায়ের পুজো তো সম্পূর্ণ হয়ে গেছে, এবার হচ্ছে মাকে ভোগ নিবেদন। এবারে তারা মায়ের বাৎসরিক পুজোটা প্রায় দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। এবছরে আরও বেশি আমাদের ভালো লাগছে কেন জানো, যে আমরাও কিন্তু মায়ের কাছে একটু পুষ্পাঞ্জলি দিতে পেরেছি, কারণ শুকনো শাকনা খাবার খেয়েছি, এখানে ঠাকুরমশাই বললো যে হ্যাঁ দিতেই পারে একটু পুষ্পাঞ্জলি, তাতে কোনো অসুবিধা নেই। চলো যাই, পুজো তো এখানে হয়ে গেছে মোটামুটি। তো আমার ছোটদা কী করছে, এই যে ওখানে পুজো দেখেছি তার মাঝে কিন্তু রান্না ওর শেষ করেছে, তো ওর কী কী রান্না চলো দেখে নিই। দেখো এখানে কিন্তু আমার ছোটদা ছোলার ডাল বানানো হয়ে গেছে, আর এখানে করেছে আলুর দম। আলুর দমটা একটু কাশ্মীরি আলুর দম স্টাইলেই করেছে, আর আমার ছোটদা সত্যি ভীষণ ভালো রান্না করে, তাই এতটা রান্না দায়িত্ব একাই নিয়েছে। এখন যাব আমি ওপরে, কারণ অনেক মানুষই মায়ের ভোগ খাওয়ার অপেক্ষায় আছে।
তাই দিদির হাতে আমি একটু সাহায্য করতে এখানে চলে এসেছি। দিদিকে বললাম তুই আমাকে বলে বলে দে, আমি তোর মতন করে নিশ্চয়ই সবাইকে খাবারটা দিতে পারবো। চলো এবার দেখো আমার ভুটুকে খাবার দেওয়া হয়ে গেছে। আমার ভুটু কি বলে চলো সেটাই শুনি মায়ের ভোগ খেয়ে। কেমন হয়েছে ভোগটা? দারুণ না? অমৃত কি বললি বল? অমৃত অমৃত না, ভুটু আমার কোনো ভাজা খায় না, মাংস মাছ শান্তি। তুমি একটুখানি প্রসাদ খাও, কোনো কথা শুনবো না, একটুখানি প্রসাদ খাও। আমি এবং আমার ছোটদি মিলে সবাইকে মোটামুটি ভোগ দেওয়া আমার সম্পূর্ণ করতে পেরেছি। এবার হচ্ছে আমার ছোটদি গুছিয়ে ভোগ খাবারটা তুলছে, আমরা এবার খেতে বসবো। সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় 6টা থেকে 6:30 মতন হবে। এখানে আমরা মায়ের ভোগটা খেয়ে দিদিরা কিন্তু আবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে ওরা আবার নিচে যাবে, কারণ ওই যে সন্ধ্যেবেলারও অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে। তাই সন্ধ্যেবেলা এই সন্ধ্যের মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারিনি, মানে এই ভিডিওতে শেয়ার করে উঠতে পারিনি, কারণ হচ্ছে এই 6:30টার সময় মায়ের ভোগটা খেয়ে আমরা মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওপরে একটু ছিলাম, আর যে নিচে যাবো সেভাবে ভাবতে পারিনি। গিয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য, বাট বেশিক্ষণ থাকিনি, তাই ওখানে মুহূর্ত বেশি আমি তোমাদের সঙ্গে তুলে শেয়ার করতেও পারিনি। আর গরমটাও ছিল অনেক। তো দেখো ওই জন্য এই যে এইটুকু মুহূর্তে তুলেছে, এই ছিল লাইটিং, এখানে ছিল সামনে ছিল খাওয়া দাওয়ার আয়োজন। তো এখানে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে ওপরে গেছিলাম, কারণ কালকেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আর ভালো লাগছিল না, ছেলেটাকে নিয়ে সঙ্গে সারাটা দিন এভাবেই কেটে গেছে। তো দেখো তারপরে কিন্তু আমরা পরের দিনে একদম বিকেলবেলা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। এখানে দিদি দিচ্ছে আমার হাতে প্রসাদ, মায়ের সাথে মায়ের প্রসাদের সঙ্গে দিচ্ছে মায়ের পায়ের ফুল। দিদির বাড়ি আসার সময় যতটাই আনন্দ হয়, বাড়ি ফেরার সময় ততটাই মনটা খারাপ হয়ে যায়, বিশেষ করে দিদির মুখটা দেখে। রাত্রি 9টা অবধি অপেক্ষা করলে ভালো হতো, খুলে দিতে। টাটা। চলো একবার চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আমার দিদির বাড়ি পুজোর ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই। আজকের মতন এখানেই টাটা।